সবাই নিশ্চয় আমার হতো ব্যস্ত। ছেলে দুপুরবেলা ঘুমাতে দিচ্ছে না, আগে রথ সাজাতে হবে। রথ সাজানোর জন্য আমাকে পাগল করে দিচ্ছে। রথ সাজানোর জন্য আমাকে তখন ধরে বলছে সাজিয়ে দাও। আমার বাবা এসে ওকে একটা ছোট্ট রথ কিনে দিয়ে গেছে, আর সেটাকে আমি সাজাচ্ছি এখন বসে এই রঙিন পাতা দিয়ে। না, টাইম লাগবে না, জলদি করো। ঠিক আছে। সাজানো হয়ে গেছে, বলে পুজো কর আস্তে করে। ঠিক করে মালাটা পরিয়ে দাও জগন্নাথ ঠাকুরকে। আস্তে আস্তে পড়াও। দিয়েছিস ধূপ? হ্যাঁ, জগন্নাথের পায়ে দাও সব। আস্তে আস্তে দু হাতে নমস্কার করে। না, জলের গ্লাস দাও। রথটা সাজিয়ে দেওয়ার পর আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার বন্ধুর মেয়ে, সামনে আমাদের বাড়ির পাশেই একটা রাস্তা আছে, সেই রাস্তায় সবাই মিলে টানছে। আমার ছোট ছেলের প্রচুর ঘুম পাচ্ছে বিকেলবেলা, আমার হাত ধরে একটুখানি টেনে দড়িটাকে ফেলে ও আবার চলে আসছে, এত ওর ঘুম পাচ্ছে, কাঁদছে দেখুন না। তারপর আমার বন্ধুর মেয়ে দড়িটা ধরে নিয়ে আবার টানবে একটু। আমার বড় ছেলেও টানছে, খুব আনন্দ করছে। রথযাত্রায় ওদেরই তো আনন্দ হবে, বাচ্চা ওরা। তারপরে জগন্নাথটাকে নিয়ে এসে ফ্রিজের মাথায় চাপিয়ে দিয়েছে। আর তো বাড়িতে জায়গা নেই কোথাও রাখার, এখন 9 দিন এখানেই থাকবে জগন্নাথ। ওই জন্য তো বড় রথ কিনে দেয় নেই, ছোটো রথ কিনে দিয়েছে। ছোট জায়গায় থাকা যাবে। তারপরে জিলিপি পাঁপড় ভাজা নিয়ে বসে পড়েছি মা ছেলে। ছোটো ছেলে তো ঘুমাচ্ছে। জিলিপিটা সকালে করেছিলাম, পাঁপড়টা ভাজলাম। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা।